আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি পরিসাধনার একটি আমল। আসলে আমাকে অনেকদিন ধরেই হিন্দু ভাইয়েরা বিশেষ করে তারা রিকোয়েস্ট করে আসতেছিল যে এমন কিছু একটা আমল দেন যে আমলটা আমরা সহজেই করতে পারি। আপনি মুসলিম ধর্মের সবসময় আমল দেন কোরআন কোরআন হাদিস দ্বারা, কোরআনের আয়াত দিয়ে, সেগুলো আমরা করতে পারি না, আমাদের জন্য অনেক কষ্ট হয়। তো আমাদেরকে এমন কিছু একটা দেন যেটা সহজেই আমরা আমল করতে পারি। তো আসলে স্পেশালি তাদের জন্য আজকের এই আমলটি। আমি অনেক আগে থেকে আমলটি সম্পর্কে আমি অবগত ছিলাম, কিন্তু শুধু পরীক্ষা করার জন্য আমলটি তুলে ধরতে পারিনি। তাই আমি নিজে এবং আমার শুভাকাঙ্ক্ষী দু একজনকে দিয়ে আমলটি পরীক্ষা করার পর আজকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আজকের পরিসাধনাটি দেবী পরী সম্পর্কে বলবো। আমি খুব সংক্ষেপে ছোট্টভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আজকের পরিসাধনাটি অত্যন্ত কার্যকারী একটি পরী এবং খুবই শক্তিশালী, বিশেষ করে ভালো মন্দ। এটার সবচেয়ে ভালো সাইড একটাই যে এটা ভালো মন্দ উভয় কাজ, মানে ভালো খারাপ দুই ধরনের কাজই আপনারা তাদের কাছ থেকে খুব সহজেই করে নিতে পারেন। বিশেষ করে যারা মুসলিম আছে তারাও করতে পারে এমনটি, যাদের অনেক সময় শত্রু দমন বা শত্রুদেরকে উচিত শিক্ষা দেওয়া, এই ধরনের পরিসাধনা দিয়ে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আসলে দেখেন, ছুরি দিয়ে গরু জবাই করা যায়, আমাদের মুসলিমে যেটা আর কি আমরা মানি। একটা ছুরি দিয়ে গরু জবাই করা যায় এবং মানুষও জবাই করা যায়। আসলে দেখেন, আপনারা নিজেও বুঝতে পারতেছেন কোনটা ভালো আর কোনটা খারাপ। তো অবশ্যই মানুষ জবাই করলে সেটা গুনহার কাজ হবে। তো সেরকম প্রত্যেকটা সাইটেরই ভালো এবং মন্দ সাইট আছে। আপনারাই এটা ডিসিশন করবেন যে আপনারা কোনটা করবেন, কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে ভালো হবে। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার দায়িত্ব বলার, তাই আপনাদেরকে আমি বলে দিলাম। তো আজকের আমি কথা বাড়াবো না। আজকের পরীটি অত্যন্ত শক্তিশালী একটি পরী, আপনারা খুব সহজে এটি আয়ত্ত করতে পারবেন। আপনারা যখন আমল করবেন এটা তখনই বুঝতে পারবেন, খুবই সহজভাবে আপনারা এটা সাধন করতে পারবেন। তো যাই হোক, এটি সাধনার জন্য যে তিনটা জিনিসের প্রয়োজন হবে, তিনটা পার্থিব জীবনে তিনটা জিনিসের প্রয়োজন হবে। সেটি হচ্ছে যে 7টি জবা ফুলের প্রয়োজন হবে এবং হিন্দু বোনেরা যে সিঁদুর দেয় কপালে, সেই একটু সিঁদুরের প্রয়োজন হবে। পাশাপাশি জবা ফুল, সিঁদুর এবং এক মুষ্টি তুলসী পাতা। আপনারা সাধনে বসবেন, সাধনের মতো করে বসে সামনে এই তিনটা জিনিস রাখবেন, রেখে চোখ বন্ধ করে স্ক্রিনে এই মুহূর্তে যে মন্ত্রটি আমি দেখাচ্ছি, এই মন্ত্রটি আপনারা 1111 বার জপ করবেন। এই মন্ত্রটি খুবই কার্যকরী একটি মন্ত্র, বেশ কয়েকটা সাধনার কাজে এটি ব্যবহার করা হয় এবং অনেকগুলো কাজে ব্যবহার করা হয়। আমি পর্যায়ক্রমে এই মন্ত্র সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, ওম নমঃ হ্রিং ক্রিং ক্লিং ক্রিং। আমি বর্ষ কারণায় কালেশ্বরী সাহা। ঠিক এভাবে আপনারা 1111 বার আপনারা জপ করবেন চোখ বন্ধ করে। জপ করার পর আপনারা চোখ খোলেন, চোখ খুললেই খুব সহজেই তাকে দেখতে পারবেন। কথাবার্তা বলেন হিন্দু, সে অবশ্যই আপনি তাকে সম্বোধন করবেন আদাব বা নমস্কার দিয়ে, আপনি তাকে সম্বোধন করবেন। সেটা হিন্দু হোক মুসলিম হোক, আদাব দিতেই হবে বা তাকে সম্বোধন করতেই হবে, এটাই আর কি। আর যারা মুসলিম আছে তারা অবশ্যই শরীর বন্ধ করে নেবেন। আমলটি করার আগে অবশ্যই শরীর বন্ধ করে নেবেন এবং যারা হিন্দু আছে তাদের জন্য শরীর বন্ধ করা প্রয়োজন নেই। তো এভাবে করে নেন, আশা করি আমলটি আপনারা খুব সহজেই এটি হাসিল করতে পারবেন। এবং হাসিল করার পর অবশ্যই আপনাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না। এবং যে কোনো প্রয়োজনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো।